আমার রুদ্র ভোলানাথ, যে রুদ্র আমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করত, সে আজ আমাকে এত বড় বিপদে পড়তে দেখেও কোনো কথা বলছে না। এক মিনিট অফিসার, বলছিলাম জিজ্ঞাসাবাদ যদি আপনারা এখানেই করেন তাহলে অসুবিধা কোথায়? না মানে আমার ভক্তরাও জানতে পারতো যে আসল অপরাধীকে। সরি ম্যাডাম, সেটা সম্ভব না। ইনভেস্টিগেশন তো সবার সামনে করা যায় না, আমাকে ওনার সাথে আলাদা কথা বলতে হবে, যাতে উনি সত্যিটা আমাকে বলেন। মা, ওরা তো পুলিশ, আমার আর তোমার থেকে আইনটা নিশ্চয়ই ওরা ভালোই জানবে। আর তাছাড়া হিমানিকে ওরা থানায় নিয়ে যাচ্ছে শুধু তো জিজ্ঞাসাবাদ করার জন্য। তুমি এত ভয় পাচ্ছ কেন? অফিসার, এখানে এত কথাবার্তার কোনো দরকার নেই। আপনি ওকে থানায় নিয়ে যান, সব সত্যি বেরিয়ে যাবে। থানা পুলিশ এসব কিচ্ছু চাই না আমার। এই এলাকার লোকে বলছিল তুমি নাকি মানুষটা খুব ভালো, বাচ্চাদের খুব ভালোবাসো, কিন্তু আমার বাচ্চার এমন ক্ষতি কেন করলে মা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন করলে আমার সাথে এমনটা? কেন? আপনি বিশ্বাস করুন, আমি আপনার বাচ্চার কোনো ক্ষতি করিনি, আর ওর কোনো ক্ষতি আমি হতেও দেবো না। আমি আপনার বাচ্চাকে আপনার কোলে ফিরিয়ে দেব, ওইটুকু বাচ্চাকে আমি কষ্ট পেতে দেব না, আর যারা ওকে কষ্ট দিয়েছে তাদেরকেও আমি ছাড়ব না। সেজন্য আপনাকে আমার উপর একটু ভরসা করতে হবে। ম্যাডাম, শুধু কথায় তো চিড়ে ভিজবে না। সবাই যখন আপনাকে সন্দেহ করছে, তখন আপনার উচিত ওই বাচ্চাটাকে খুঁজে বের করতে আমাদেরকে সাহায্য করা। তার জন্যই আপনাকে আমরা থানায় নিয়ে যেতে চাইছি। আপনার কথা থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়, তাই আমার অনুরোধ, আপনি আমাদের সাহায্য করুন প্লিজ। হ্যাঁ, অফিসার ঠিকই বলেছেন, বাচ্চাটাকে খুঁজে পাওয়ার জন্য আমার উচিত পুলিশকে সাহায্য করা। আমি যাব থানা, তাতে যদি বাচ্চাটাকে খুঁজতে সুবিধা হয়। চলুন অফিসার, আমি তৈরি থানায় যেতে এক্ষুনি। বেশ হয়েছে, এবার দেখো হিমানি তোমার সাথে কি হয়।